আচ্ছা বন্ধুরা, পটলের কোনো নতুনত্ব রেসিপি খুঁজছেন? তাহলে এইভাবে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটল। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। পটলের খোসা চেঁচে দুদিকের মুখটা কেটে নিয়ে একটু চিড়ে নিয়েছিলাম। তারপর পটলের মধ্যে অল্প লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। কড়াইয়ে সাদা তেলের মধ্যে পটল ভেজে নিচ্ছি। ততক্ষণে মিক্সি জারেতে টক দই, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু আর গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আলতো করে ঘষে দিয়ে তারপর সমস্ত কিছু একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে পটল লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গ্রেট করা আদা। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তবে হলুদ কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে, যাতেই গন্ধরাজ পটলের রঙটা খুব সুন্দর থাকে। সেই জন্য সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু মশলাটাকে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। পটল সিদ্ধ হয়ে গেলে, এইরকম মাখো মাখো হয়ে গেলে নামানোর আগে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে দিতে হবে আর দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর রস। নাড়াচাড়া করে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সেই লাগবে। অবশ্যই ট্রাই করবেন।